আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ব্যাপক ক্ষয়, পূর্ণ শক্তিতে তেহরানে হামলা চালানো হচ্ছে, দাবি মার্কিন প্রেসিডেন্টের। প্রধানমন্ত্রীর প্রথম ইফতার আয়োজন কূটনীতিকদের সম্মানে। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের শুধু প্রতিবাদ নয়, অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলা হবে প্রতিরোধ, মন্তব্য জামায়াত আমিরের। 24-এর চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ। জাতীয় পাঠ দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি সুযোগ কাজে লাগিয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোঁড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানের যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররাম শহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নেও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন। ইরানের শীর্ষ নেতাদের অবস্থান করা সামরিক বাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরান সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ওই বাংকার ধ্বংসে অর্ধশত যুদ্ধ বিমান অংশ নেয়। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির আবাসিক বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবক সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ। প্রতি রমজানের শুরু থেকেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি নানা পেশাজীবী ও দলীয় অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করত। কিন্তু এবার ব্যতিক্রম। সরকার গঠনের পর কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে নিজের বরাদ্দকৃত বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে না উঠলেও প্রথম কোনো আয়োজন করলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে পরিবারের বাইরে রোজায় প্রথম কোনো ইফতারে যোগ দিলেন প্রধানমন্ত্রী, যেখানে যোগ দেন প্রায় সব দেশের রাষ্ট্রদূত। পরিবারের সদস্যদের নিয়ে কুশল বিনিময় শেষে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। To introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। We seek deeper engagement with the international community through partnerships rooted in expanded trade and investment, technology transfer,
cultural and education exchanges, and stronger people-to-people ties. We believe prosperity today is built through cooperation and connectivity. এর চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ করে কারো নিস্তার নেই। এর আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারের দাবি জানান। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই না আসলে দেশে নির্বাচনই হতো না, তাই জীবন থাকতে 24-এর চেতনাকে হারিয়ে যেতে দেয়া হবে না। যে 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না। এর আগে দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামাত ইসলামী। নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত করা হয় বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। তাদের গ্রেফতারের দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই স্পেন স্টিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। অডিট হওয়ার কিছু নেই, নিয়মতান্ত্রিক ভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সাবেক দুই উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বক্তারা। সমাবেশ শেষে বায়তুল 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সরকারি সিদ্ধান্ত যুগান্তকারী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, তাই এই সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা ও 9 দিনের পাট পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবসে এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট শিল্পে অবদানের জন্য এবার 12 ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ব্যক্তির পাশাপাশি এই সম্মাননা পেয়েছে 7 প্রতিষ্ঠানও। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সামনের দিনে